আমি দিশানা পাল। আমি একটা নতুন ড্রয়িং আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। আর আর আমি যেই ড্রয়িংটা আঁকবো সেই ড্রয়িংটা তুমি মনোযোগ দিয়ে শুনবে। এবার আমরা কি আঁকছি, আমরা কিন্তু সবার লাস্টে মেয়েটার গালগুলোকে পিঙ্ক কালার দেব, নইলে কিন্তু বাকি রংটার সাথে পিঙ্ক কালারটা মিশে যেতে পারে কালো রংটার সাথে। তারপরে আমরা কি করব, এই বেঞ্চটার উপরের দিকটা কিন্তু আমরা ফাঁকা রাখবো না, যেখানেই হোক না কেন আমরা এই দিকটাকে ব্রাউন করে দেবো। কিন্তু ব্রাউন করার পরে তার নিচেটা একটুখানি ব্রাউন থেকে ফাঁকা রাখতে হবে, ওখানে যাতে ব্রাউনটা না বেরিয়ে যায়। এবার আমরা তার নিচে লাইনটা ছেড়ে দিয়েছি, এবার আমরা তার নিচে লাইনটা করব। একটুখানি হালকা করে আমাদের কিন্তু এই ড্রয়িংটা একটুখানি হালকা করে করতে হবে, দুইবার হালকা যাতে একসঙ্গে মিশে যায়। তারপরে আমরা একটুখানি ফাঁকা রাখবো আর একটুখানি আমরা ব্রাউন কালার করেও দেবো। আমরা যেমন সবার ফার্স্টেরটা ব্রাউন কালার করেছিলাম, তেমন আমরা সবার লাস্টেরটা ব্রাউন কালারই করবো। এবার আমরা কি করব, ব্রাউন কালারটা পড়ার করে এতে একটুখানি আমরা ব্ল্যাক কালার করে দেবো, কারণ এটা যদি আমরা ব্রাউন কালার করে দিই এই রঙগুলোর সাথে মিশে যাবে। তো মাঝখানে একটা জিনিস ফাঁকা রাখবো, তারপরে কিন্তু আমরা এখানে আবার ব্ল্যাক কালার করবো। নইলে যদি আমরা এই জিনিসটা এটা আমরা কালার করে দিই তাহলে কিন্তু এই জিনিসটার মাঝে এক হয়ে যাবে। যদি আপনারা এই পছন্দের কালার করতে চান তাহলে কিন্তু এখানটা কালার করবেন না, এখানে যদি কালার করেন এখানটায় কালার করতে পারবেন না। তারপরে আমরা কি করবো, উপরে একটা লাইন ফাঁকা রেখেছি, তারপরে আমরা নিচে একটা লাইন ফাঁকা রেখে করবো।
এবার আমরা ব্রাউন কালারটা রেখে দিই। এবার কি করবে, এবার এবার আমরা করবো পাখিটা। পাখিটা তো আপনারা জানেনই, সব পাখিরাই কেমন কেমন ব্রাউন ব্রাউন কালার হয়, তাই বলে এটাকে আমরা ব্রাউন কালার করবো। কিন্তু ঠোঁটটাকে কিন্তু আমাদেরকে রেড বা অরেঞ্জ করতে হবে। আমি তো রেড করবো না, আর আমি অরেঞ্জ করবো। আমার ইচ্ছাতে পুরো ভোতা হয়ে গেছে, তাই বলে আমি অরেঞ্জ করবো। পাখিটা তো ছোট্ট, তাই বলে পাখিটার মুখে যেন কালারটা না লেগে যায়। পাখিটার মুখে আমরা অন্য কালার দেবো। পাখিটার মুখে কিন্তু ব্রাউনই হবে, কিন্তু এখানে ডিপ করে ব্রাউনটা করবে। সাবধান, যাতে যাতে চোখে না ঢুকে যায়। এবার আমি কি করবো, ব্ল্যাক কালার দিয়ে পাখিটার পাটাকে এরকম করে দেবো। এবার আমরা কি করবো, গাছে যে পাখিগুলো বসে আছে আমরা ওই পাখিগুলোকে আগে কালার করে দিই। এবার আমরা কি করবো, ব্রাউন কালারটা আমরা দিয়ে দিয়েছি বলে পাখিটার চোখটা আর একটু আমরা পেন্সিল দিয়ে ডিপ করে দেবো। এবার আমরা পাখিটার পুরো বারটাই কালার করে দিই। এটা শুধু মনে রাখলেই পাখিটা কালার করতে পারবে। প্রথমে মাথাটা কিন্তু আপনাদের ডিপ ব্রাউনই করতে হবে, আর কিন্তু গাটা হালকা করে একটু ব্রাউন করে দিতে হবে। এটা মনে রাখলে শুধু আপনি এটা করতে পারবেন। এবার আমরা ডান দিকে যে পাখিটা বসে আছে ওইটা আমরা আগে করে নেবো। তবু এখানে কিন্তু যখন আঁকবেন ভাববেন যে আমি একটা আঁকছি, তখন কিন্তু এটা গাছের উপরে থাকবে না। এটা যেমন গাছের উপরে থেকেছে, কারণ গাছের উপরে বসে আছে। এটা কিন্তু উড়ে উড়ে গাছের উপরে বসবে, তাই বলে এটাকে কিন্তু যেন এখানে থেকে না লেগেছে। কালটা যদি গাছের কালতে বেরিয়ে এখানে লেগে যায়, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। এইটা পাখিটার চোখটা তো আমরা আগে থেকে আমি পেন্সিল দিয়ে বেশি করে ডিপ করে দিয়েছি, তাই বলে আর আমাদের ডিপ করার দরকার নেই। ঠোঁটটা তো অন্য কালার আছে, তাই বলে আমরা কি করব, ঠোঁটটাকে আমরা অরেঞ্জ কালার করবো, কিন্তু যেন ঠোঁটটা দিয়ে আমার বাইরে না বেরিয়ে যায়। হালকা করে ঠোঁটটাকে আমাদের কালার করতে হবে, নাইলে কিন্তু এটার সাথে এটা মিশিয়ে যাবে, তখন কালারটা আপনাদের সুন্দর লাগবে না। যে পাখিগুলো আকাশে উঠছে সে পাখিগুলোকে আমরা কি করবো, এটা দিয়ে আবার একটু ট্রেস করে দেবো।
এরকম করে, যাতে পেন্সিল থেকে বাইরে না বেরিয়ে যায়, এরকম যাতে না হয়, যাতে 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 পুরো পেন্সিলটার বাইরে না বেরিয়ে যায়। যেমন করে পেন্সিলটা এঁকেছেন তেমন করেই এটাকে ট্রেস করে করে আনতে হবে। যেমন যেমন আমাদের স্কুলে কি করে, যেমন আমাদের স্কুলে এবিসিডি দিয়ে দেয়, আমাদেরকে এরকম করে ট্রেস করে এটা করতে হয়, তেমনই আঁকার সময় একই জিনিস। আঁকাটা আর লেখাটা কিন্তু কখনোই আলাদা হতে পারবে না। এই যে এরকম করে উপরে দাগগুলো করতে হবে, কিন্তু নিচের দাগগুলো যেগুলো নিচে আছে সেগুলো কিন্তু ভালো করে লাগা যেতে হবে। কিন্তু এগুলো তো নিচে যখন থাকবে তখন কিন্তু এটা আসল পাখিদের মতো দেখতে হবে। আর এটা যেমন করেছি, এটা যেমন করেছি তখন সেরকমই এগুলো কিন্তু হবে না। এগুলো যেমন করে রেখেছি তেমন করে আপনাদেরকে আঁকতে হবে। বদল করার কোনো দরকার নেই, তবুও আপনার যদি ইচ্ছা হয় যে একটু ভালো লাগছে না, আমি সেটা বদল করে নিই, তবুও কিন্তু সূর্যটাকে বদল করা লাগবে না। সূর্যটা যেহেতু ইয়েলো হয়, আর 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 যে সূর্যগুলো ঝটা ওইটা যেহেতু অরেঞ্জ হয়, তাই জন্য সূর্যগুলো বদল করা লাগবে না। আপনারাও কিন্তু আমার মতো এরকম করে রিলস বানাতে পারেন। যদি আপনারা আমার ড্রয়িং এর সাথে যদি মনোযোগ দেন, তাহলে কিন্তু রিলস বানাতে পারবেন। তবু আমরা গাছে কিন্তু লাইট কালারই করবো, নাহলে কিন্তু এই পাখিগুলোর সাথে মিশে যাবে। চলো তাহলে আমরা লাইট কালারটা করেও দিই। তারপরে লাইট কালার আমরা করবো হচ্ছে লাইট গ্রিনটা। তবুও গাছের সাথে কিন্তু বাইরে না বেরিয়ে যায়, তবে কিন্তু পাখিটার সাথে থেকে যাবে। নিচে বাইরে পুরো সারা 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 পুরো পুরো সারা দুনিয়া ভর বেরিয়ে যাক, তো ওপরটা কিন্তু বেরালে পাখিটাই লেগে যাবে। ওপরটা এরকম করে একটা আগুন দিয়ে এরকম করে চাপা দিয়ে করতে হবে, যাতে ওপরটাই না বেরোয়, দুনিয়া ভর পুরো বেরিয়ে যাক, তবুও ওপরটা যেন না বেরোয়। ওপরটা যদি একবার বেরিয়ে যায় এখানে থেকে যাবে, তখন আর ড্রয়িংটা পুরো শেষ। এবার আমরা গাছের ডালটা কি করবো, যেমন পাখিটা করেছি তেমন ডিপ করবো, ব্রাউনটা এখানে ডিপ করে করবো। আমার কাছে ডিপ ব্রাউন নেই, তাই আমি একই ব্রাউন ডিপ করে করছি। এটা হালকা করতে হবে। এই কাজটা হয়ে যাওয়ার পর এখানে একটা আম কিনতে হবে। কিছু আম যেন হলুদ হয়, আবার কিছু আম যেন এই কাঁচা হয়। রেখে দিও আমগুলো। আমটা কিন্তু খুবই সোজা, এইভাবে এস করবে, দিয়ে এরকম করে করে দেবে, দিয়ে আম। আমি আমটাকে এঁকেছি, তারপরে কিন্তু আমরা ইরেজ করে দিচ্ছি। আপনারা কিন্তু যখন রিলস বানাবেন একদম দেখে শুনে করবে, যাতে এখানে আম রেখে দিন। আম কিন্তু এখানে হবে না, আর যদি ভুল করে এঁকেও দেন এখানে কিন্তু তো মুছে দেবে, ইরেজ করে দেবে।
তবুও এই আমটা আমি মাথায়টা দিয়ে নিই, কারণ তাহলে গাছের সাথে লেগে যাবে। আমটা কিন্তু কিছুটা পোর্শন ইয়েলো করতে হবে, আবার কিছুটা পোর্শন অরেঞ্জ করতে হবে, তবেই তো হবে কাঁচা আম, সরি পাকা আম। একটাই কাঁচা আম আর একটাই পাকা আম হবে। ভালো করে দেখবেন আমার ড্রয়িংটা একটুখানি। আর আমি তো প্রতিদিন না গেলেও আমি কিন্তু মাঝে মাঝেও যাই আমরা ড্রয়িং ক্লাসে। তবুও আমি ভালো করে ড্রয়িং না শিখতে পারলেও আমরা কিন্তু প্রতিদিন যাওয়ার চেষ্টা করতে পারি না, কারণ আমার তো মানে নাচের ক্লাসও থাকতে পারে, তারপরে করি না। এবার আমরা যেমন এই গাছটা করেছি, আমরা এই গাছটাও করবো। এই গাছটা কিন্তু আপেল গাছ, আপেল গাছে অনেক পাখি বসে। আপেলটা আমি আঁকাটা অনেক ছোটবেলা থেকে শিখেছি, তাহলে আমরা এঁকে নিই, আপেলটাও এঁকে নিই, আবার গাছটাও ভালো করে ড্রয়িং করবো। যেমন এই গাছটা করেছে সেম এই গাছটাই হবে।